হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। তো আজকে হলো দোল, তো সবাই মিলে আজকে একটু রং খেলা হবে। আর তো এখন চলো মায়ের রুমটা ডেকোরেশন করা হবে। আমি দিদি আর বর মিলে সবাই মিলে করব, মানে আলমারি টালমারি সব উলট পালট করে মানে এক জায়গায় গুছিয়ে রাখবো। তো চলো, আর বাবা বাজার থেকে কি নিয়ে এসে চলো তোমাদের দেখাই। এদিকে দেখো বাবা বাজার থেকে নিয়ে এসে কাতলা মাছ। বর আর বাবা গেছিল বাজারে, তো বাজার থেকে মানে মাছ পেয়েছে, তো মাছ নিয়ে এসছে। এদিকে দিদিরাও চলে এসছে, বাবা গেছিল দিদিদের আনতে, তো ওরা টোটো পেয়ে গেছিলো, টোটোতে সবাই চলে এসছে। তারপরে দেখো বাবু তো দিদিভাইকে পেয়ে ভালোই খুশি, ওরা আবির খেলবে। আমি বিছানাটা গুটিয়ে নিয়েছি দিদিদের আসার আগে। তোমার পিচকারি কইছো না? এদিকে বাবু বলছে মামাকে হোলির ড্রেস পরিয়ে দাও, আমি আবির খেলবো। তো আমি বলছি দাঁড়াও একটু পরে তোমাকে পড়াচ্ছি। এদিকে দেখো একটা মামার ছেলে এসছে, মানে কলা পাতা দিতে পুজোর জন্য। তারপর দেখো দিদি গপুকে সাজিয়ে দিল, এখানে রেখে দিল। তারপর দিদি চেঞ্জ করে নিয়েছে। তো এখন সবাই মিলে আবির খেলা হবে। তো এখন ঘোর গুটাবো না, সবাই মিলে আগে আবির খেলবো তারপরে। তো দিদি ছিল জন্মদিন, দেখো বাবুর জন্য নিয়ে এসছে কেক। তো বাবু তো কেক পেয়ে খুবই খুশি। তারপর ও কেক খেয়েছে, আমাকে বলছে খুলে দাও মাম্মাম। তো দেখো ওর তো এখন হোলি ড্রেস পরা হয়ে গেছে। এদিকে দেখো রঙগুলো সব সাজিয়ে দিয়েছে। আবির কিছুটা বোর নিয়ে এসেছিলো বাজার থেকে, আর দিদি নিয়ে এসেছিলো। তো এদিকে বাবু খেলছে আস্তে আস্তে। কয়েকটা বছর ছোট ছিল যখন, তখন ও খুব ভয় করতো এই রং টং, মানে গালে মাখাতে চাইতো না, মানে ইচ্ছে ছিল না, করতো না তখন। তো এখন ভালোই আবির নিয়েও খেলতে শিখেছে, রংটা তোর খুব ভালো লাগে, নিজে নিজে গালে মাখাচ্ছে। মোনা তুমি লাগাও, ভাইকে লাগাও। শোনা এদিকে তাকাও, এদিকে তাকাও বাবু, হ্যাপি হোলি। এদিকে বাবু দেখো সবাইকে পায়ে পায়ে দিবে, ওকে বলে দিয়েছি সবাইকে পায়ে দিয়ে তারপর আবির খেলতে এসো না। তো বাবুকে এদিকে গালে লাগিয়ে দিয়েছি, আর বড়ও দিয়েছে। তো বড় তো আমাকে দেওয়ার জন্য অধৈর্য হয়ে গেছে, তো আমি যে ভালো করে দিবা যেন সবাই মানে বেশি আবির না খেলে। কিন্তু লাস্টের দিকে এত ভূত হয়ে গেছিলাম সবাই মিলে আবির খেলতে খেলতে। তো আমরা এখন শুরু করেছি আবির খেলা, তারপর আস্তে আস্তে ভূত হয়েই যাবো। এদিকে দেখো বাবু ওর দিদিভাইকে দিচ্ছে, কি সুন্দর। বাবু কিছুতে আমাকে আবির মাখাতে দিবে না, কারণ আমাকে যে আবির মাখাচ্ছে ও চিৎকার করছে, ওর পাপাও মাখাচ্ছে, তো বলছে না দিবে না মামামকে। তো এদিকে দেখো মাকে সবাই দিয়ে দিলাম। আর বাবা তো নেই, বাবা গেছে বাজারে, মানে হাট বাজার করতে। আমাদের মঙ্গলবার তো হোলি ছিল, ওইদিন সেদিন বাজার। তো এদিকে সবাইকে দিয়ে দিচ্ছি আবির। আর মা এদিকে রান্না করছে, মা বলছে আমাকে বেশি দিবা না। তো এদিকে সবাইকে, বাবু দেখো আমাকে পায়ে কীরকম দিচ্ছে, মানে পায়ের ধুলো ছাড়াচ্ছে, তো বরকে দিয়ে দিলাম, বড় আমাকে দিবে, এমনভাবে দিবে যে ভূত বানিয়ে দিবে। আর সবাই মিলে ভালোই এনজয় করলাম। তোমরা সবাই হোলি খেলো আর খুব এনজয় করো হোলিতে। এদিকে দিদি গপুকেও সবাই আবির দিচ্ছে, আমরা সবাই দিচ্ছে, কারণ গপুরাও তো খেলবে। তো এদিকে বাবুও দিচ্ছে। আর এই বছর শ্বশুরবাড়িটা যেতে পারলাম না হোলিতে, মানে ইচ্ছে করে গেলাম না, কারণ বাবু না মানে এখানে থেকে প্রচুর করছে, ওখানে গেলেও দুষ্টুমি করে। তো আমি বলছি থাক এক জায়গায়, আমাকে তো সামলাতে হয়। আর ওখানে ওর ঠাম্মি দাদুকে এবার হোলি দিতে পারলো না। তো কোনো ব্যাপার নেই, যখন পরের বার যাবে তখন দিবে। তো এদিকে দেখো আমি দিদিকে দিয়ে দিয়েছি, দিদি বলছে যে আমাকে কেউ দিস না মাথায়, তো আমি দিয়ে দিয়েছি কারণ দিদি রুম গুছাবে তাই জন্য। তো আমি যে আমরা ভূত হয়েছি তো তোকে তো ছাড়বো না। তো সবাই মিলে এখানে আবির খেলছি। আর দেখো আমার দিদি মেয়েকে বলছে বারবার আমাকেই দে, ওই শুধু আমাকেই ভূত করে। তো বলছে আমাকে ছাড়া কি কেউ নেই বলো? তো এদিকে দেখো বর দিয়ে দিচ্ছে দিদিকে, আর সবাই মানে আবির মাখাচ্ছে নিজে নিজে। কিন্তু এই বছর জায়বাবু নেই, জায়বাবু থাকলে তো আমরা সবাই আবির খেলতাম, খুব ভালো হতো। তো ওই নেই। তো দেখো আমরা সবাই হ্যাপি হোলি বন্ধুরা, হ্যাপি হোলি। এদিকে রং খেলতে খেলতে আমরা সবাই বাইরে চলে এসেছি, কারণ ভেতরে অনেক আবির ছড়িয়ে গেছে। তো বাইরে এসে সবাই খেলছি। এখানে বাবু দেখো রং নিয়ে তো পাগল হয়ে গেছে। তো আমরা সবাই এখানে কয়েকটা ছবি তুলবো লেবু গাছের নিচে, মানে খুব সুন্দর। আর এদিকে দেখো বাবু পিচকারি নিয়ে পুরোটা জামা ভিজিয়ে দিয়েছে জল নিয়ে। পিচকারি তো করতে পারে না, কিন্তু শুধু নিজের জামা ভিজিয়ে দিচ্ছে। তো ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দেব। তারপরে দেখো এখন যাচ্ছি কাকিমাদের বাড়িতে, কারণ সব বোনগুলোকে দেবো, আর বা বড় দিবে তার মানে এগুলোকে। তো এখন ওরা সবাই ঘরে লুকিয়েছিল, তারপরে ডেকে ওদের রং দিয়ে ভূত করে দিলাম। তো এখন সবাইকে দিয়ে দিব। আর একটা জেঠুর মেয়ে ও ঘরে ঢুকে আছে, তো ওকেও ডাকলাম যে দেখ তোরা তো রং খেলবি না, তোদের ভূত করে দিলাম। আর এদিকে কাকিমাও ছিল, তো কাকিমাকে পায়ে দিয়ে দিব। আর বড় দিল তার শালিগুলোকে সবাইকে রং। সবার বাড়ি গিয়ে রং দেওয়া খেলা হয়েছে আমাদের এবার হোলিটা, খুব ভালো খেলা হয়েছে। তো দেখো এদিকে বনও দিয়ে দিচ্ছে আমাকে।
এদিকে দেখো বোন এসছে, ওকে দিয়ে ভূত করে দিব। ও তো বলছে আমি স্নান করে নিয়েছিলাম, যে না স্নান করলে কি আছে, জেঠি এত ডাকছে তাও যেতে পারলাম না, কারণ বললাম যে আজকে এখন আবি টাবি খেলা আছে, বিকালের দিকে সবাই আসবো। তো এদিকে দেখো বোনকে দিয়ে ভূত করে দিয়েছি আমরা সবাই। এদিকে বোনগুলোকে সাথে নিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম, আর এখন ওরা তো সবাই ক্যামেরার সামনে এসে গেছে। তো এখন জেঠি ডাকাডাকি করছিল, আমরা যে না জেঠি এখন যাবো না। তো দেখো একটা দিদির বাড়িতে এলাম, ওকেও দিলাম, ও বলছে এখন আমি স্কুলে যাব। ও এদিকে ঠাকুরমাকে স্নান করাচ্ছে, ও ঝটপট করছে, তো আমাকে বললো যে কালকে খেলবো সবাই মিলে। আমি বলছি, ঠিক আছে। এদিকে যাচ্ছি পিসির মেয়ের বাড়িতে ওর ছোট্ট বাবুটাকে দেখতে, আর ওকেও রং লাগাতে আছে। এদিকে কাকিমা দাঁড়িয়ে আছে সামনে, তো কাকিমাকে পায়ে দিয়ে দিলাম। আর সবাই বলছে যে আজকে তো হোলি নেই, কিন্তু আমি হোলিটা খেলছি শ্বশুরবাড়িতে, আজকে হোলি, তাই জন্যই বলছি যে আজকে আমাদের শ্বশুরবাড়ি এলাকায় আজকে হোলি, আর আমাদের মায়ের বাড়িতে পরের দিন হোলি হয়। তো এদিকে দেখো ওর ছেলেটাকে নিয়ে এসছে বাইরে, আর ছেলেটা তো কত কিউট, ওকে তো আবির দেওয়া যাবে না, ছোট্ট বাবু ওর। তো এদিকে ওকেও দিয়ে দিলাম একটু একটু করে, কারণ ওর স্নান করে নিয়েছে, আর ওর ছোট্ট বাবু তো। এদিকে দেখো দুপুরবেলা সবাই ঘুম দিয়েছিলাম, এখন 5টার মতন বাজে, তো যাবো আমার মাসির মেয়েকে দেখতে। মাসির মেয়ে অসুস্থ আছে। তো এদিকে সব ব্ল্যাঙ্কেটগুলো তুলে নিচ্ছি। মায়েদের এদিকে প্রচুর একটু ঠান্ডা, মানে সকাল সন্ধ্যার দিকে ঠান্ডা, তো মায়ের সব ব্ল্যাঙ্কেটগুলো বার করেছে, সবই ধোয়া। তো আমি এদিকে বিছানাটা গুটিয়ে দিই, আর মাঝে মধ্যে দিদিও গোটায়, তো আমিও গুটিয়ে দিলাম। আর বাবু বাইরে আছে, ওকে রেডি করিয়ে দিচ্ছি, ওকে খাইয়ে দিব। তো এদিকে দেখো গপুদের মনা রেখেই যাবে। তারপরে দেখো আমরা সবাই বেরিয়ে গেছি, মানে একটা কাকু টোটো করেছিলাম, তো টোটোতে সবাই মিলে যাব। এদিকে মা, আমি আর দিদিরা সবাই টোটোতে উঠে গেছি। তো এখন বেরোবো সবাই মিলে। যে এদিকে দেখো বাবু তো টোটোতে ওঠে, প্রচুর খুশি, মানে ও ভাবছে তো কোথায় ঘুরে ঘুরে যাব। দেখো তো দিদির বাড়ি পৌঁছে গেছি। দিদি কেমন হুইল চেয়ারে বসে আছে, মানে দিদি হয়ে গেছিলো একটা অসুখ, তো দিদি এখন হাঁটাচলা একদমই করতে পারে না। তো ওদের বাড়িতে এসেছি। তো ওদের বাড়িতে আমার মানে ওর মেয়ে আমার বান্ধবী, মানে আমার স্কুল লাইফের বান্ধবী, কিন্তু আমি ওর সম্পর্কে মাসি হই। তারপর দেখো সন্ধ্যাবেলা বাড়ি এসে আমরা সবাই বানাচ্ছি ডালপুরি। মা পুয়া বানাবে, ডালপুরি বানাবে, হোলির সময় এগুলো বানাই। তো আমরা সবাই বসে আছে আর বানাচ্ছে, আমি গোল গোল করে দিচ্ছি, দিদি ওখানে পুর ভরছে। মা ওইদিকে ভাজছে আর আমরা এদিকে পুর ভরে দিচ্ছি। তো আমি তো পারি না, দিদি দেখে দেখে করছি, দিদি আমি গোল করে দিচ্ছি, দিদি ভরছে।